যেটাকে ইন্ডিয়াতে বলে রসগোল্লা। এই যে দুই গালে দুই মিষ্টি দিয়ে খায়, আজকে ঢং করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জান্নাতুল জেবা ফ্রম র ফুডিজ। আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জে একটি ব্লগ করার জন্য। মানিকগঞ্জের মেয়ে হয়ে যদি মানিকগঞ্জে ব্লগ না করি, আল্লাহ অনেকটাই পাপ দিবে। তো আজকে আমি এসেছি 34 বছরের পুরাতন ঐতিহ্যবাহী সোহান সুইট অ্যান্ড মিট ঘরে। আর এটা হচ্ছে নর্মালি রুহুল ভাইয়ের মিষ্টির দোকান বলে সবাই চিনে। আর এটা লোকেশনটা কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলুন দেখি এখানে কি কি আইটেম পাওয়া যায়। তো লেটস গো। তো এই যে আমরা চলে আসলাম সোহান সুইটস মিটে। আর এই দোকানটা মেবি সবাই রুহুল ভাইয়ের দোকান বলেই চিনে, তাই তো? মানে বেশি ফেমাস হচ্ছে রুহুল ভাইয়ের দোকান বলে, আর পরবর্তীতে এটা নামকরণ করা হয় হচ্ছে সোহান সুইট মিট। তো এটা লোকেশনটা তো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ইনি হচ্ছে এই দোকানের যে মালিক রুহুল ভাই আমাদের। তো ওনার সাথে একটু কথা বলি। ভাই, আপনার দোকানটা কত বছরের পুরাতন? 30 বছর উপরে, প্রায় 32 বছর। মানে এত বছর যাবত আপনি এটাকে মেইনটেইন করতেছেন। আর এটার কারিগর কে? মূলত কারিগর এই কাজগুলো আমারও জানা আছে। আমারই সার্গিক যারা ওরাই দীর্ঘদিন যাবত আমার কাছে আছে, এবং এখন অনেক মুসলিম কারিগর আমার সবাই আছে। আগে মেবি এখানে শুধু মিষ্টি তৈরি করা হতো না, পরবর্তীতে হচ্ছে আপনারা সব আইটেম হয়। আপনারা নাস্তা শুরু করে দুপুরের খাবার, রাতের খাবার, যে কোনো খাবার পাবেন। আর এখানে কিন্তু আপনারা 200 কেজিরও বেশি মিষ্টি অর্ডার দিতে পারবেন ইচ্ছা করলে। শুধু একদিন আগে জাস্ট কনফার্ম করবেন। আমি নিচে কিন্তু এখানে ওনাদের ডিটেলস প্লাস ওনাদের ফোন নাম্বার সহ দিয়ে দিব। আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। দোকানের পাশেই কিন্তু ছিল তাদের মিষ্টি বানানোর কারখানা। তো চলুন একবার ঘুরে আসি। দোকানের মালিক জানালো তাদের দোকানে কিন্তু কোনো বাসি মিষ্টি বিক্রি করা হয় না, তারা প্রতিদিনের মিষ্টি প্রতিদিনই তৈরি করে। তবে তাদের যে বিষয়টি আমার সব থেকে ভালো লেগেছে, তারা এত পরিমাণ হাইজিনিক মেনটেন করছিল। আর রান্নাঘরটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ নিট অ্যান্ড ক্লিন। বেশিরভাগ মিষ্টির দোকানে কিন্তু দেখা যায় যে মশা মাছির যে উপদ্রবটা সেটা অনেকটাই বেশি থাকে, কিন্তু এখানে কিন্তু ভিডিওতে সবাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ নিট অ্যান্ড ক্লিন ছিল। তাদের মিষ্টি বানানো দেখে আমিও চলে গেলাম একটু ঢং করতে। অনেক তো হলো মিষ্টি বানানো দেখা, এবার হচ্ছে কি কি মিষ্টি তারা বিক্রি করে সেটা দেখার পাল্লা। এটা হচ্ছে মালাই চাপ, এখানে মোস্ট যে ডিমান্ডিং একটা মিষ্টি। এটা কেজি হচ্ছে 600 টাকা। আর এখানে আছে হচ্ছে স্পঞ্জ মিষ্টি, যেটাকে ইন্ডিয়াতে বলে রসগোল্লা। এই যে একদম রসে ভরপুর থাকে। এটা কেজি কত? এটা হচ্ছে 280 টাকা কেজি। আর এখানে আছে হচ্ছে আপনার কালো জাম, ওটার কেজি হচ্ছে 220 টাকা। আর সাথে হচ্ছে সাদা মিষ্টি, এটার কেজি হচ্ছে 240 টাকা। আর এছাড়া আরো ভ্যারাইটিস টাইপের এখানে মিষ্টি রয়েছে। আপনারা চাইলে কাস্টমাইজ করে অর্ডার করে দিতে পারেন। যে কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান হোক, আপনারা একদিন আগে এখানে অর্ডার কনফার্ম করলেই তারা কত কেজি পর্যন্ত মিষ্টি দিতে পারবেন? আপনারা 200 কেজি পর্যন্ত তারা মিষ্টির অর্ডার কনফার্ম করতে পারবেন। তো আমরা চলে এসেছি সোহান মিষ্টি ঘরে। এখানে সকালের নাস্তা হচ্ছে আপনার পরোটা পাবেন, ভাজি পাবেন, সাথে আপনার চিকেন আইটেম, বিফ আইটেম। আর দুপুরের মেনুতে আছে খিচুড়ি, তারপর আছে হচ্ছে আপনার খাসির মাংস, এছাড়া আরো নানান ধরনের ডেজার্ট আইটেম। তো যেহেতু আমরা সকালে নাস্তা করতে আসছি, তাই আমি এখানে অর্ডার দিয়েছি হচ্ছে শুধু পরোটা। আর এখানে আছে নর্মাল যে ডাল ভাজি আমরা হোটেলে খাই এটা। তারপর এখানে আছে চিকেন রেজালা, এটা হচ্ছে সব আইটেমে কিন্তু তারা মাটির চুলায় রান্না করে। তো আমি ফার্স্টে হচ্ছে এই নাস্তাটা ট্রাই করি, তারপর ডেজার্ট আইটেমে চলে যাই। এই হচ্ছে ফার্স্ট বাইট, বিসমিল্লাহ। মাটির চুলার রান্নার কিন্তু ফ্লেভারটাই অন্যরকম। আমরা 12টা বাজে আসছি, সকালে নাস্তা খাই, বাট পরোটাগুলো এখন যে পরিমাণ সফট। মানিকগঞ্জের মেয়ে আমি, একটু মিষ্টি দিয়ে পরোটা না খাইলে জমবে না ব্যাপারটা। ঘিয়ের ফ্লেভার আসছে। এবার ট্রাই করবো আমার ডেজার্ট। ইয়েস, ফার্স্টে কোনটা খাবো? 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। হ্যাঁ, এটা দেখেন কি পরিমাণে মজা বেয়ার করছে। মাই
মাই গড, এটা মিষ্টির ব্যালেন্সটা এত পারফেক্ট প্লাস ঠান্ডা। বগুড়ার দই পেল ভাই। এটা 10-এ 20 পাবে। আচ্ছা নেক্সট হচ্ছে এখানের সব থেকে মোস্ট ফেমাস, মানে কি বলবো, 100-এ 100 দেওয়ার মতো আইটেম হচ্ছে এটা। আর এই আইটেমটা এরও আগে আমি 10 থেকে 15 বার এখানে খেয়েছি। তারপর ভাবতেছিলাম যে এটা নিয়ে একটা ব্লগ করাই উচিত। মানে এই রেস্টুরেন্টের মধ্যে সব থেকে ফেমাস আইটেম হচ্ছে এটা, মালাই চাপ। ভাবা যাইতেছে এটা পুরাটাই একটা ছানার লেয়ার। কি পরিমাণে সফট। অন্যান্য জায়গায় মালাই চাপে এত পরিমাণে মালাই কিন্তু দেয় না। এরপর ট্রাই করবো হচ্ছে এটা কি স্পঞ্জ মিষ্টি, এটা কি স্পঞ্জ মিষ্টি। ও রসে একদম রসগোল্লা হয়ে গেছে। ইন্ডিয়াতে মেবি এটাকে বলে রসগোল্লা, আর আমাদের বাংলাদেশে বলে এটা স্পঞ্জ মিষ্টি। এটা কুমিল্লার একটা বিখ্যাত আইটেম। বাট দেখি মানিকগঞ্জের মানুষ এটা কেমন বানায়। কোনটা রেখে কোনটাকে মার্ক দিব বুঝতেছি না। মিষ্টি আইটেম আমার এত পছন্দ না, বাট এখানে প্রত্যেকটা খাবারের মিষ্টির যে মাত্রাটা এত পরিমাণে পারফেক্ট, মানে যারা মিষ্টি লাভার না তারাও মানে ইজিলি খেতে পারবে। আর আমি এটা ভাই, এটা আমি মানে 100-এ দিব 1000 মার্ক। এত পরিমাণ টেস্ট। এখানে আসলে অবশ্যই 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 এই মিষ্টিটা কিন্তু মাস্ট ট্রাই করবেন। এটা হচ্ছে আপনার কেজি পড়বে 600 টাকা, আর পার পিস হচ্ছে আপনার 60 টাকা করে। 1 কেজিতে 10টা মিষ্টি উঠবে। ফাইয়াজ, তুমি হঠাৎ এত ভদ্রভাবে খাচ্ছ কেন? তুমি বড় হা করে খাও, এত মেয়ে মানুষের মতো খাচ্ছ কেন তুমি? ভাই ও কিন্তু জীবনে এইভাবে খায় না, ও 2 গালে 2 মিষ্টি দিয়ে খায়। আজকে ভিডিওর সামনে একটু ঢং করতেছে। মানে গ্রামে ভিডিও করতে আসলে যে প্রবলেমটা সবাই ফেস করে, মানে মানুষ এমন ভাবে হা করে তাকায় থাকে যে লজ্জায় খাইতেই পারে না। আমার ভাইটা কতক্ষণ যাবত একটা বড় বাইট দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু হোটেলের একজন এমন ভাবে তার দিকে তাকায় আছে যে সে লজ্জায় হাই করতে পারতেছে। মালাই চাপের টেস্টটা কেমন? মানে অন্যান্য মিষ্টির তুলনায় মালাই চাপে একটু ডিফারেন্ট লাগছে। বল কিছু? আচ্ছা ও খায় নাই, খাওয়া দেখে অলরেডি বুঝতেই পারতেছেন যে মালাই চাপের টেস্ট আসলে অনেক ভালো। এতগুলো মিষ্টির মধ্যে যদি ওয়ান অফ দ্য টপ বলি যে বেস্ট, ওইটা হচ্ছে মালাই চাপ। আর বাকি মিষ্টিগুলোও কিন্তু অনেক টেস্ট। তো ওইগুলো যারা অনেক পছন্দ করেন তারা অবশ্যই এখান থেকে নেবেন। আর মালাই চাপটা আমি বেশি রেকমেন্ড করি। চলুন এবার জেনে নিই তাদের লোকেশনটি। সাভার হেমায়েতপুর থেকে সিএনজি দিয়ে ভেতর দিকে 30 থেকে 40 মিনিটের পথ গেলেই দেখতে পাবেন শেরুমিয়ার হাট। এখানে অবস্থিত সোহান সুইট মিট অ্যান্ড রেস্টুরেন্ট। তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। তো এই তো ছিল আজকে আমাদের মিষ্টির ব্লগ। মানিকগঞ্জের সব থেকে ফেমাস দোকানে আমরা চলে এসেছি এবং যে ফেমাস আইটেমটা মালাই চাপ খেয়েছি। আপনারা কিন্তু অবশ্যই একবার হলো এখানে এসে ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।